যৌনাঙ্গ পরিষ্কার করার জন্য কোনো সাবান ব্যবহার করবেন না কেন? বিভিন্ন পর্নোগ্রাফি মুভিতে খুব ফর্সা চকচকে যৌনাঙ্গযুক্ত নর-নারীর ছবি দেখানো হয়। ওই যৌনাঙ্গ পরিষ্কারের অধিকাংশই কিন্তু মেকআপের ফসল। কাজেই ওইসব দেখে যৌনাঙ্গের রং ফর্সা করতে বেশি আগ্রহান্বিত হওয়া একেবারে অনুচিত। যৌনাঙ্গ ও তার নিকটবর্তী অঞ্চল নিয়মিত পরিষ্কার করলে এমনিতেই দেখতে ভালো লাগবে, তবে ওখানের লোম খুব বেশি কামালে কিন্তু ত্বক ক্ষতিগ্রস্ত হতে পারে। সবথেকে ভালো হচ্ছে ট্রিমিং করা। যৌনাঙ্গ পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করা ঠিক নয়। শুধু জল দিয়ে বা হালকা গরম জল দিয়ে যৌনাঙ্গ পরিষ্কার করাই সবথেকে ভালো উপায়। প্রয়োজন হলে জলে অল্প লবণ মিশিয়ে নেওয়া যেতে পারে। যদি খুবই ইচ্ছা করে তবে মাইল্ড সাবান, যার পিএইচ মান 7-এর কাছাকাছি ব্যবহার করতে পারো। লিঙ্গের অগ্রভাগ অর্থাৎ লিঙ্গমুণ্ড, মূত্রছিদ্র, যোনিপথ, যোনিদ্বার এবং পায়ু এইসব অঞ্চলের মিউকাস পর্দায় সাবান ব্যবহারের ফলে ড্রাই হয়ে যায়। দীর্ঘদিন এমন হতে থাকলে নানান সমস্যা যেমন চুলকানি, যন্ত্রণা, জীবাণু সংক্রমণ, মলদ্বারের ত্বক ফেটে গিয়ে রক্তক্ষরণ ইত্যাদি হতে পারে। উপরন্তু ব্যাকটেরিয়া ও ছত্রাকের ভারসাম্য সাবান ব্যবহারের ফলে বিঘ্নিত হয়, যার থেকে যৌনাঙ্গ ব্যালানাইটিস, ক্যান্ডিডিয়াসিস, ভ্যাজাইনাইটিস হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই উপরে বর্ণিত অঞ্চলে সাবান ব্যবহার না করতে বলা হয়। তবে যৌনাঙ্গের আশেপাশের অঞ্চলে সাবান ব্যবহার করা যেতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন সাবান জল লিঙ্গের অগ্রভাগ, যোনিদ্বার, যোনি বা পায়ুতে না পৌঁছায়। আর সাবান কেনার সময় অবশ্যই দেখে নেবেন সেটা যেন মাইল্ড সাবান, পিএইচ মান 7 হয়। আর হ্যাঁ, ওই অঞ্চলের পারফিউম, ডিওড্রেন্ট বা ট্যালকম পাউডার একেবারেই ব্যবহার করবেন না। যৌনাঙ্গ পরিষ্কার করার জন্য কখনোই ব্লিচ করবেন না। হার্বাল ক্রিম ও প্রাকৃতিক ঘরোয়া উপাচার থেকেও সাবধান। যদি যৌনাঙ্গের রং হঠাৎ করে পরিবর্তিত হয় তবে সেটা কোন রোগের লক্ষণ হতে পারে, বিশেষত যদি যৌনাঙ্গ দিয়ে দুর্গন্ধ বের হয় বা ওখানে চুলকানি বা অ্যালার্জি হয়, ব্যথা হয়, জ্বালা করে, পুঁজ বের হয় ইত্যাদি, তবে অতি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।